হ্যালো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে আসছি লাউয়ের একটি রেসিপি। বলতে পারো এটাকে লাউয়ের সাদা ঘন্টও বলা যায়। আমি প্রথমে কড়াইটা গরম করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এতে আমি সরষের তেল ইউজ করব না, রিফাইন তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরা। এবার আমি দিয়ে দেবো লাউটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটাকে নাড়াচাড়া করে আমি এখানে হলুদ ইউজ করবো না, কারণ আমি তোমাদের আগে বলেছি আমি লাউয়ের সাদা ঘন্ট বানাবো রেসিপিটা, সেই জন্য আমি এখানে হলুদ একদম ইউজ করবো না। এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখন লাউটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। তাহলে চলো এটাকে এখন সেদ্ধ করা যায়। তো হয়ে গিয়েছে, সিমটা এখন আমি একটু বাড়িয়ে দেবো আর নিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এখানে আমি একটু চিনিটা বেশি ইউজ করব, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, সেজন্য নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো ঝটপট। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, কারণ এটার জলটা আরেকটু শুকিয়ে নেব, সেজন্য এটাকে আরেকটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন আটা। আটাটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, আটাটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পরে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করছি, তোমরা চাইলে এখানে প্যাকেটের দুধ দিতে পারো। এটাকে আরেকটু কষিয়ে নিব আমি। নিরামিষের দিনে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো, দুধটা দেওয়ার পরেও দুধটা আমার এটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে, শুকিয়েও আসছে রেসিপিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম ঘি। বাস কমপ্লিট আমার আজকে লাউয়ের রেসিপিটা। লাউয়ের সাদা ঘন্ট পুরো নিরামিষ রেসিপি। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম।
আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও একবার এটা বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে খেতে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ।